একটা টুর্নামেন্ট শুরু হবে আর এর পূর্বে ক্রিকেটের বাইরে আলোচনা হবে না, এটা কি কখনো সম্ভব? গত বছর বিপিএল কে কেন্দ্র করে সিলেট টাইটান্সের ঘরের ছেলে নাসুম আহমেদ অভিযোগ করেছেন এখনো তার বিপিএল এর পারিশ্রমিক বাকি রয়েছে। অন্যদিকে সিলেট টাইটান্স ক্লিয়ার করেছে তারা নাসুম আহমেদের সকল পারিশ্রমিক পরিশোধ করেছে। এক্ষেত্রে সাধারণ ক্রিকেট প্রেমীরা কার কথা বিশ্বাস করবে? নিঃসন্দেহে এইরকম আলোচনা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিকে নষ্ট করে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশি ক্রিকেটাররা। বোলিংয়ে বাংলাদেশ বরাবরই ভালো, তবে সবচাইতে আলোচনার বিষয় বাংলাদেশি ব্যাটাররা কেমন করে। এই প্রস্তুতি ম্যাচেও লিটন, তামিম, শান্তরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাইফ হাসান। 138 রানের অসাধারণ ব্যাটিং করেন। আমরা আশা করি নিউজিল্যান্ড সিরিজেও সাইফ হাসান ব্যাট হাতে দারুণ সময় কাটাবেন। তবে ওডিআই ক্রিকেটে ভুগতে থাকা লিটন কুমার দাস আজকেও তিনি আউট হয়েছেন রিভার্স সুইপ মারতে গিয়ে। তিনি একজন ক্লাসিক ব্যাটার, তার হাতে অনেক শটস রয়েছে। অনেক সময় এরকম তাড়াহুড়া করতে গিয়ে আননেসেসারি রিস্কি শট খেলতে গিয়ে উইকেট হারিয়ে যায়। নিঃসন্দেহে লিটন কুমার দাস সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এইবারের পিএসএল এ সুযোগ পেলেও ম্যাচ খেলতে পারেননি তানজিদ হাসান তামিম। তার পরিবর্তে পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের জেমস ভিন্সকে। তিনি ইতিমধ্যেই দলের সাথে যুক্ত হয়েছেন। তবে তিনিও যে সুযোগ পাবেন সেটা বলা যায় না, কেননা কুশাল মেন্ডিস এবং বাবার আজম অসাধারণ ব্যাটিং করছেন। সব মিলিয়ে বাংলাদেশ দলের এই মুহূর্তে উচিত হবে নিউজিল্যান্ড সিরিজের প্রত্যেকটা ম্যাচকে টার্গেট করা, যেভাবেই হোক জয় ছিনিয়ে আনা। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।